চকবাজারের ঐতিহ্যবাহী চকবাজার শাহী জামে মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ একসাথে ইফতারি করেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে চকবাজার শাহী জামে মসজিদ থেকে স্বাগতম জানাইতেছি। আমি শফিকুল ইসলাম। চকবাজার ইফতার বাজারে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম। তো এখন আমরা চকবাজার শাহী জামে মসজিদের উপরে আছি। ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে এই মসজিদে ইফতার করার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে চকবাজার শাহী জামে মসজিদে কোন ধরনের ইফতার হয় এবং কত মানুষ একসাথে ইফতার করে, আপনাদেরকে এটা দেখাবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং আপনাদের ভিডিও যদি ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চকবাজার শাহী জামে মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পুরান ঢাকায় চকবাজারে অবস্থিত। এটি একটি মুঘল মসজিদ। মুঘল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এ মসজিদটি নির্মাণ করেন। মসজিদের প্রাপ্ত শিলালিপি থেকে এ ধারণা করা হয় এই মসজিদটি সম্ভবত বাংলার উঁচু প্ল্যাটফর্মে নির্মিত প্রাচীন ইমারত স্থাপনা। এ মসজিদটিতে 10,000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদটিতে প্রতি রমজান মাসে 2 থেকে 3,000 মানুষ একসাথে ইফতার আদায় করেন। অনেক মানুষ একসাথে এখানে ইফতার করেন। বিশেষ করে চকবাজার ইফতার বাজার এখানে থাকার কারণে ইফতারের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন বিভিন্ন মানুষ অনেক জায়গা, ঢাকা শহরে অনেক জায়গা থেকে এখানে ইফতার করার উদ্দেশ্যে আসেন এবং পাশাপাশি চকবাজার ইফতার বাজার থাকার কারণে নিচ থেকে তারা ইফতার কিনে এই মসজিদেও তারা ইফতারি করার জন্য আসেন। চকবাজার খাবারেরও যেরকম ঐতিহ্য রয়েছে, ঠিক তেমনি চকবাজার শাহী জামে মসজিদেরও মুঘল আমল থেকে ঐতিহ্য রয়েছে। এ মসজিদে ইফতার করতে পেরে নিজেকে গর্বিত বোধ করতেছি। এই মসজিদে ইফতারিতে বিভিন্ন ধরনের খাবার মসজিদে দেওয়া হয়, বিভিন্ন প্রকার ফল এবং বিরিয়ানি, আরও চকবাজারের ঐতিহ্যবাহী অনেক রকমের খাবার ইফতারিতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মসজিদের ইফতারির কাজে সহযোগিতা করতেছেন ইনশাআল্লাহ। ছোটোবেলা থেকে এই শিক্ষা দেওয়া ভালো। শরবতগুলোকে সামনের দিকে এগিয়ে দিতেছেন, এভাবে আস্তে আস্তে সামনের দিকে চলে যাইতেছে। তো একটার পর একটা শরবত আগে দিতেছেন ইনশাআল্লাহ। তো এরকম শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে আগে যাইতেছে শরবতগুলো। তো আসলে আয়োজন দেখে খুব ভালো লাগলো এবং একসাথে এত মানুষ ইফতার করার মজাই আলাদা। আসলে দেখেন, একা একা ইফতার করার কিন্তু কোনো মজা নাই। আমি কিন্তু আসলে খুবই মজা পাইছি এবং খুব ভালো লাগছে আমার কাছে। একসাথে ইফতার করার খুবই একটা আনন্দ। ধরুন এই ক্ষেত্রে প্রতি বছরে আমি প্রায় সুযোগ পেলেই মসজিদে ইফতারি করার চেষ্টা করি, কারণ একসাথে অনেক মানুষের সাথে ইফতার করা যায়। এর মধ্যে সব ধরনেরও লোক আছে, ভালো মন্দ সব পদের লোক আছে। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন।